জোর করে বাংলা ডিএনএ পাল্টাতে চাইছে উত্তরপ্রদেশের সংস্কৃতি, ঢোকাতে চাইছে অভিষেক। প্রথম দফা সেঞ্চুরি, দ্বিতীয় দফায় সেঞ্চুরি ছাড়িয়ে কত বাড়বে জানি না। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের দক্ষিণের বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুরজিৎ মিত্র বাদলের সমর্থনে বসিরহাট গোলাইচন্ডী মাঠে নির্বাচনীয় সভা করতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে এসে এখানকার দক্ষিণের বিজেপি পার্টি সূর্য ব্যানার্জির ডাক্তারি ডিগ্রি নিয়ে এক হাত নেন তিনি। বলেন, নেপালের কাঠমান্ডু থেকে কম্পাউন্ডার পাশ করেছে, এখানে ডাক্তার পরিচয় দিচ্ছেন। যেভাবে বসিরহাটে মানুষকে মিথ্যে বলছেন, তাতে আগামী দিনে আপনাদের সঙ্গে কি করতে পারে একবার ভেবে দেখুন। বসিরহাট দক্ষিণ জেতার পর আপনাদের দায়িত্ব নিতে হবে এই বিজেপি প্রার্থীকে বাজারে নিয়ে গিয়ে মাছ কাটিয়ে নেবেন। 2014 সালে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য এখান থেকে নির্বাচিত হয়েছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন ভ্যাবলা ওভারব্রিজের জন্য। আজও তিনি বিজেপি করে দেয়নি। আমি বসিরহাট দক্ষিণের দায়িত্ব নিলাম, নিজে বিধানসভা থেকে লোকসভাতে এই প্রস্তাব তুলব যাতে ওভারব্রিজ দ্রুত করা যায়। অন্যদিকে বাইপাস রোড করার কথা ভাবনা রয়েছে। যারা এত সময় বলতো মাছ মাংস খেলে তারা বাংলাদেশি অনুপ্রবেশকারী বাঙালিকে কটাক্ষ করত, তারাই আজ ভাতের ঠেলায় বড় বড় রুই, কাতলা, ভেটকি, পাবদা দিয়ে থালায় বসে খাচ্ছে। ভাবুন, বহিরাগতরা যেভাবে রাজ্যে এসে বসে আছে। আমি বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, 4 মে দুপুর 12টা অবধি থাকুন, তারপর দিল্লি যান, আপনাদের মুখগুলো দেখি। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এখানে আমাদের সাংসদ এই মুহূর্তে নেই। হাজী নুরুল প্রয়াত হয়েছে, আপনারা জানেন। প্রায় 2 বছর হয়েছে গায়ের জোরে এখানে নির্বাচন আটকে রেখেছে। কেন্দ্রের যেন কোনো প্রতিনিধি বসিরহাট থেকে না যেতে পারে, তার কারণ এরা ভালো করে জানে বসিরহাটে যদি নির্বাচন হয় বিজেপির প্রার্থী 5 লাখ ভোটে হারবে। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের হয়ে আমি ডায়মন্ড হারবারের সাংসদ, আমি এই দাবি আগামী দিন সংসদে তুলব। আমাকে ধরে নেবেন, যতদিন এখানে প্রতিনিধি নেই আমি আপনাদের প্রতিনিধি। পরবর্তীকালে কেন্দ্র সরকার যদি না করে, যেভাবে বাড়ি, 100 দিনের টাকা, গ্রামের রাস্তা, জল, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, যুব সাথী, কন্যাশ্রী, আমাদের সরকার কোন সাহায্য সহযোগিতা ছাড়া করেছে। একইভাবে আমরা এই আন্ডারপাস বা ওভারব্রিজ কিভাবে করা যায় সেটাও আমরা অগ্রাধিকার দিয়ে দেখবো। আমি কথা দিয়ে আর পরের সেশনে রাজ্যসভায়ও এই ইস্যু তুলব আর লোকসভাতেও এই ইস্যু তুলব, আমি আপনাদের কথা দিয়ে গেলাম। এখানে বসিরহাট দক্ষিণে প্রায় 3 লক্ষ গরিব মানুষ প্রতি মাসে বিনামূল্যে রেশন পাচ্ছেন। এখানে 12,000 যুবক যুবতী যুব সাথীতে মাসে 1500 টাকা পাচ্ছেন। 41,000 বোনেরা কন্যাশ্রী পেয়েছে, 6,000 জন রূপশ্রী পেয়েছে। আমি আমার রিপোর্ট কার্ড দিলাম, প্রায় 35 কোটি টাকার গত 1 বছর 2 বছরে 2024-25-এ গ্রামীণ রাস্তাশ্রী, পথশ্রীতে আমাদের সরকার করেছে, নরেন্দ্র মোদী বিজেপি করেনি। আমি আপনাদের বলি, যারা আমাদের অপমানিত করেছে, বাংলাদেশি বলেছে, রোহিঙ্গা বলেছে, কোথায় কোথায় লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, তাদের শিক্ষা দেওয়ার নির্বাচন। যারা বলছে গুজরাট ঠিক করবে, বাংলা কি করবে, আমরা মাছ মাংস খেলে আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করে বাংলাদেশি বলা হয়। আমি বসিরহাটের ভাইদের মায়েদের জিজ্ঞেস করতে চাই, যারা আমাদের অপমানিত, নিপীড়িত, বঞ্চিত, অত্যাচারিত, অবহেলিত করে অপমানিত করেছে, তাদের শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কি না? যারা আমাদের বাংলাদেশি বলেছে, তাদের ন্যাযে গোপনে করে উচিত শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কি না? যারা আমাদের রোহিঙ্গা বলেছে, তাদের শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কি না? যারা বাংলায় কথা বলি বলে বাংলা ভাষাভাষীদের অত্যাচার করে অন্য রাজ্যে জেলে ঢুকিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া উচিত হ্যাঁ কি না? দিল্লি থেকে লোকেরা
গুজরাট থেকে লোকেরা, মধ্যপ্রদেশ, তারপর উত্তরপ্রদেশ সব এসে বলছে উল্টা করকে লটকা দেগা। বাঙালিকে বলছে আমাদের জায়গা, আমাদের মাটি, আমাদের পাড়া, আমাদের এলাকা, আমাদের গ্রাম, আমাদের শহর, এখানে আমরা জন্মেছি, বড় হয়ে উঠেছি, বসবাস করছি, সেখানে গুজরাটের নেতা এসে বলছে উল্টা করকে লটকা দেগা। কে বলছে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছি, গরম বেশি পড়েছে, জল বেশি করে খান, শরীর সুস্থ রাখুন, মাথা ঠান্ডা রাখুন। আর আপনার যদি সৎ সাহস থাকে 4 তারিখ বাংলায় থাকবেন, বিকেল 5টার পর দেখা হবে। বিকেল 5টা বাজবে না, বেলা 12টার পর দেখা হবে।